إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي. وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে দারুল ঢাকা উদ্যোগে আজকে ওয়াজ মাহফিলে কিছু কথা বলার শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। শুকরিয়া তার সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে বহু গুরুত্বপূর্ণ একটা নিয়ামত সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মুনাওয়ারাকে বেশি দামি বানাইছেন। মক্কায়ে মুকাররমা দুই কারণে দামি, একটা আল্লাহর ঘর বাইতুল্লাহর কারণে আর একটা নবীর জন্মের কারণে। মদিনা মুনাওয়ারা দামি হলো আল্লাহর হাবিব সেখানে হিজরত করার কারণে এবং কিয়ামত পর্যন্ত অবস্থান করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, এই পৃথিবীর মানুষ যারা তোমরা অত্যাচারিত হয়েছো, জুলুম করছো, নিজের নফসের উপরে গুনাহ করছো, তোমরা আমার নবীর কাছে আসো, মদিনা মুনাওয়ারা আসো। নবীর কাছে আসিয়ে যদি তোমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, তোমাদের কান্নাকারি দোয়া গুনাহ মাফ চাওয়া দেখিয়ে যদি আমার নবী একটু তোমাদের জন্য সুপারিশ করে, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, তোমাদের উপরে বিশেষ রহমত নাযিল করা হবে। মুহাম্মদ ইবনে উবাইদুল্লাহ আতাবী রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তি আল্লাহর হাবিবের জিয়ারতে গেছেন। আল্লাহর হাবিবের জিয়ারত করার পরে তিনি রওজা শরীফের এক পাশে বসিয়ে দোয়া দরুদ করতেছিলেন। হঠাৎ করে দেখে একটা গ্রাম্য মানুষ তিনি আসছেন,
সোয়ারিকে মসজিদের বাইরে রাখিয়ে নবীদের রওজা শরীফের পাশে আসিয়ে কোরআনের এই আয়াতটা বারবার তেলাওয়াত করতেছেন আর যার যার কাঁদতেছেন। তিনি বলতেছেন, আয় আল্লাহ, আপনি তো ইরশাদ করেছেন নবীদের দরবারে আসার জন্য। আমি তো এমন সময় নবীদের দরবারে আসলাম, নবীদের তো দুনিয়াতে নাই এখন। নবীদের কাছে আবেদন করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য ইরশাদ করেছেন। আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতেছি, আপনি যদি মেহেরবানি করে আমার জন্য একটু সুপারিশ করতেন। আল্লাহ তো নিজে ইরশাদ করেন, আপনি যদি সুপারিশ করেন একটু আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন, আমার উপর রহমত নাযিল করবেন। এই আবেগ নিয়ে বারবার আয়াতটা পড়তেছেন আর কাঁদতেছেন। সাথে দুইটা কবিতাও তিনি পড়ছেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল খায় আযমু ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল হাকামু নফসিল ফিদাউ লিকবরি আনতা সাকিনুহু ফিহিল আফাহু ওয়া ফিহিল জুদু ওয়াল কারাম। এমন দুইটা কবিতা সেই ব্যক্তি পাঠ করছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নবীদের রওজা শরীফের মাথার পাশে সোনালী অক্ষরে এই দুইটা কবিতা এখনো লেখা আছে। তিনি যার যার কাঁদতেছিলেন, বারবার আবেদন করতেছেন রব্বুল আলামিনের কাছে, গুনাহ মাফ চাইতেছেন। এখানে আমাদের এটা লক্ষ্য রাখতে হবে, আল্লাহ রব্বুল আলামিন নিজে ইরশাদ করেন, নবীর দরবারে আসবে ঠিকই, কিন্তু নবীর কাছে ক্ষমা চাইবে না, চাইতে হবে আমার কাছে। নবীর দরবারে যাই নবীর কাছে যখন চাওয়া যায় না, পৃথিবীর কোনো দরবারে যাই কারো কাছে চাওয়া যাবে না, ঠিক কিনা বলে? চাইতে হবে একমাত্র কার কাছে? বরাবরই বলেন, কার কাছে চাবো আমরা? একমাত্র সবকিছু দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সবকিছুর ব্যাপারে আবেদন একমাত্র আল্লাহর কাছেই করবো আমরা। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার উম্মতের গুনাহ মাফ করার দরবার। বিশেষভাবে আল্লাহর হাবিবের একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইখানে একটা রিয়াজুল জান্নার মধ্যে কুঠি আছে, যে কুঠির নাম হলো উসতুনে আবু লুবাবা। ওই জায়গার মধ্যে কেউ যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে মঞ্জুর করে নেন। এবং আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আমার ঘর থেকে নিয়ে মিম্বর পর্যন্ত যে স্থানটুকু, এটা একটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা বিশেষ স্থান। মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেছেন, জান্নাতের বিশেষ স্থান হওয়ার জান্নাতের বিশেষ স্থান হওয়ার একটা অর্থ হলো এটা, জান্নাতে যাওয়ার পরে একজন ঈমানদার আল্লাহর রহমতের কারণে যত আরাম শান্তি উপলব্ধি করবে, রিয়াজুল জান্নাহ ইবাদতের সময়ের মধ্যে একজন ঈমানদার সে ধরনের আরাম শান্তি উপলব্ধি করে। কিছু মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেছেন, রিয়াজুল জান্নাতে কেউ যদি ইবাদত করে, বাস্তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসলে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে। কিছু মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেছেন, বাইতুল্লাহর কাছে যে হাজার আসওয়াদ, এটা যেমন আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, নবীজির মহব্বতে রিয়াজুল জান্নাহ স্থানটুকু আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইছেন। এজন্য পৃথিবীর সব কিছু যখন ফালা হয়ে যাবে, এই রিয়াজুল জান্নাহ স্থানকে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার জান্নাতে নিয়ে যাবেন। যারা এই জায়গার মধ্যে ইবাদত বন্দেগী করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসল জান্নাতে যাওয়ার সুযোগ করে দেবেন।
এজন্য আমাদের সকলের তামান্না আর আকাঙ্ক্ষা রাখা উচিত এই রিয়াজুল জান্নাতে এখানে ইবাদত করার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এজন্য বহু আল্লাহ ওয়ালারা কাঁদে আর আল্লাহর কাছে বলেন মদিনা তখন রায়া রব সফর হো জওয়ার মুস্তাফা মে মুস্তাফর হো नदी लगता है मेरा इस वतन में मुक़द्दस सरज़मीं में मेरा घर हो वो दिन खुदा करे के मदीना में जाए हम खाके दरे रसूल का सुरमा लगाए हम যারা আল্লাহর হাবিবকে মহব্বত করে তারা মদিনার অলি গলি সব কিছুকে মহব্বত করে। কারণ মদিনার গলি মদিনার স্থান এটার মধ্যে জান্নাতের নমুনা আল্লাহ কবুল করে রাখছেন। কুদরত কি তমাশা है মদিনা की गली में कुदरत की तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में জান্নাতের নমুনা আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন মদিনা মুনাওয়ারার প্রত্যেকটা জায়গার মধ্যে যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। বিশেষভাবে সেখান থেকে নিয়ে মিম্বর পর্যন্ত এটা রিয়াজুল জান্নাহ জান্নাতের একটা স্থান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্যারা হাবিবের খাতিরে আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বহু আল্লাহর হাবিবের আশিকরা আল্লাহর হাবিবকে এক নজর দেখার জন্য পাগল ছিল। হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের এক নজর দেখার আবেগ নিয়ে বলতেছিলেন যে মাহজুরি করামত জানে আলম তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম নাআতার রহমাতুল আলামিন যে মাহরুমাত চেরাগা ফেলশিন গরু আওয়াজ সরজ বলতে ইয়ামানি কে রুয়ে কুস্তে সুবহে জিন্দেগানি। আমাদের মুরব্বী হুজ্জতুল ইসলাম কাসেম নানকরি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, তিনি আল্লাহর হাবিবের শান অনুযায়ী বিশাল বড় কবিতা লিখছেন। তার মধ্যে একটা অংশ এটা কে সগানে মদিনা মে মেরা নাম শুমা। আয় আল্লাহ, মদিনার জিয়ারতকারীদের নামের মধ্যে লিস্টের মধ্যে যদি কাসেম নানকরির নামটা না আসে, সমস্ত মদিনাতে ঘুরে ফিরে করে সেই কুকুরের লিস্টের মধ্যে হলো কাসেম নানকরির নামটা যেন একটু আসে। আল্লাহর হাবিবের সাথ করেছে মদিনা মুনাওয়ারা যখন ইবাদত বন্দেগী করবে তার মধ্যে একটা ইবাদতের মধ্যে 50,000 গুণের গুণান্বিত করে লিখে আল্লাহ তাআলা দান করবেন। 1 রাকাত নামাজ আপনি আদায় করছেন, 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। একটা কোরআন কারীমের খতম আপনি দিয়েছেন, 50,000 কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। একটা টাকা আপনি দান করছেন, 50,000 টাকা দান করার নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এজন্য প্রত্যেকটা আমলের মধ্যে একে 50,000 আল্লাহ তাআলা দান করেন আল্লাহর হাবিবের খাতিরে। আল্লাহর হাবিবের উপরে যদি কেউ দরুদ পৃথিবীর যে কোনো জায়গা থেকে পড়ে আল্লাহর হাবিবের সাথ করেন, সেই দরুদ ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আমার কাছে পৌঁছায়। যে দরুদ পড়ে তার নাম তার বাবার নাম সহ নবীদের কাছে পেশ করা হয়। আর নবীজি ইরশাদ করেন, আমার রওজা শরীফের পাশাপাশি যে সালাম দেয় আমাকে, আমি নিজের কানে শুনে নিজের জবানে তা উত্তর প্রদান করি। আমাদের মুরব্বী সাহেবুল হাদিস মাওলানা জাকির রহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনের মধ্যে মদিনা শরীফ হিজরত করে চলে গেছেন। তিনি মদিনা শরীফ যখন অবস্থান করে রাত দিন সকাল বিকাল যখনই সুযোগ পান নবীজিকে সালাম করে আর বারবার আবেদন করেন, আয় আল্লাহ, আমার নবীজিকে আমি বারবার সালাম করার সুযোগ পাইছি, সালাম করতেছি,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো যখনই সুযোগ পাই সালাম দেব, কিন্তু প্রত্যেকটা সালামের জবাব দেওয়া আপনার জন্য যদি কষ্ট হয়, আমি প্রত্যেকটা সালামের জবাব চাই না, জীবনে যদি একটা সালামের জবাব আপনার কাছ থেকে পাই আমি যথেষ্ট মনে করি। বহু আল্লাহওয়ালারা আছে, আল্লাহর হাবিবকে যখন সালাম দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের যে উত্তর দেয় সে সরাসরি নিজে শুনতে পায়। আল্লাহর হাবিবের জিয়ারত মুসলমানদের জন্য বহুত বড় একটা নিয়ামত। আল্লাহর হাবিব নিজে সাথ করেন, قال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي। হুজুরের সাথ করেন, এই পৃথিবীর মানুষ জানে রাখো যে আমার কবর জিয়ারত করবে, কিয়ামত দিবসে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর হাবিবের সুপারিশটা আমরা সবাই চাই কিনা? আল্লাহর হাবিবের সুপারিশটা যেন আমার আপনার জন্য ওয়াজিব হয়, সেই জন্য করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত। এজন্য নবীদের জিয়ারত করার জন্য কে কে রাজি আছে একটু হাত উঠে দেখান। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত কেউ যদি ইচ্ছাকৃত করেন, আল্লাহর হাবিব সাথ করেছেন কিয়ামতের মাঠে আল্লাহর হাবিবের পাশে জাওয়ারের মধ্যে স্থান আল্লাহ তাআলা তাকে দান করবে। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জারানি মুতাআম্মিদান কানা ফি জাওয়ারি ইয়াউমাল কিয়ামা। প্যারা হাবিব সরকারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার জিয়ারত করলো, কিয়ামত দিবসে আমার পাশে স্থান আল্লাহ তাআলা তাকে দান করবে। যে ব্যক্তির স্থান আল্লাহর হাবিবের পাশে হয় তার কেমন সুনসিব, কেমন ভাগ্য হবে একটু চিন্তা করে দেখবেন। বহু আল্লাহওয়ালারা আল্লাহর হাবিবের পাশে কিয়ামতের মাঠে স্থান পাওয়ার জন্য বারবার আল্লাহর কাছে আবেদন করে, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওয়ারের মধ্যে পাশের মধ্যে স্থান যারা পাবে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হৌজে কাউসারের পানি নবীজি তাদেরকে পান করাবেন। হৌজে কাউসারের পানি আল্লাহর হাবিব নিজে সাথ করেছেন, দুধের থেকে বেশি সাদা হবে, মধুর থেকেও বেশি মিষ্টি হবে, মেষ্টা আম্বরের থেকেও বেশি সুঘ্রাণ হবে। যে একবার পান করবে কিয়ামতের এত লম্বা সময় তার পানি পিপাসা হবে। আল্লাহর হাবিবের জিয়ারত মুসলমানের জন্য বহুত বড় একটা নিয়ামত। এজন্য মদিনা মুনাওয়ারা আল্লাহর হাবিবের জিয়ারতের জন্য সবসময় আশা রাখবো। কিছু মুসলমান ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝ দিয়েছেন, টাকা পয়সা হলে মক্কা শরীফ মদিনা শরীফ প্রথমেই তারা সফর করেন। আর কিছু ভাই বোনরা আছেন টাকা পয়সা বলে সিঙ্গাপুর যায় বেড়ানোর জন্য, আমেরিকা যায়, জাপান যায়, জার্মান যায়। আসলে না থাকার কারণে নিজের জীবনকে যদি আমরা দামি বানাইতে চাই, আল্লাহর হাবিবের জিয়ারতে আমাদেরকে আল্লাহ তাআলা যেন বারবার যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাযিল করেন, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা দরজা তার আল্লাহ বুলন্দ করে দেন। এবং এক রাওয়ায়াতে নবীজি ইরশাদ করেছেন 100 বার যে আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পড়বে, দুইটা বহুত বড় পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করবেন। এক নম্বর হলো বারাতুল মিনাল নিফাক, সে মুনাফিক নয়, সে একজন ঈমানদার, এই কথা তার আমলনামায় লেখা হবে। দ্বিতীয় নম্বর হলো বারাতুল মিনান নার, সে জাহান্নাম থেকে মুক্তি, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, এই কথা তার জন্য লেখা হবে। এই জন্য দৈনন্দিন কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়ার জন্য কে কে রাজি আছে একটু হাত উঠে দেখাতে পারবে? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে। আল্লাহ হাবিবের মহব্বত থাকলে মদিনা মুনাওয়ারা যাওয়ার জন্য আনন্দ আকাঙ্ক্ষা করে। আল্লাহর হাবিবকে যারা ভালোবাসে মদিনার মাটিকেও তারা ভালোবাসে। ইয়ার কসম মেরে কাফুর না দেনা, খুশবু না লাগানা,
रख देना कफन में मेरे कुछ खाके मदीना। एक बुजुर्ग आलमे दीन বলতেছেন, এই আমার বন্ধুরা যারা আমার ইন্তেকালের পরে আমার কাফন দাফনে থাকবা, তোমরা স্বাভাবিকভাবে আমার কাফনের মধ্যে কোনো আতর সের না লাগাইয়ে মদিনা শরীফের একটু মাটিকে আমার কাফনে লাগাই দিন। দুনিয়ার যতই গ্রাম যত কিছুর মধ্যে আছে, মদিনার মাটির মতো এত সুগ্রাম পৃথিবীর কোনো জায়গার মধ্যে নেই। কিন্তু সেটা আমাদের বুঝতে হবে, সে অনুভূতিও থাকতে হবে। আল্লাহর হাবিবকে যারা মহব্বত করেন, বাস্তবে তারা ইমানদার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা অধ্যায় কায়েম করছেন, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজির মহব্বত এটা ঈমানের একটা বিশেষ আলামত। আর নবীজিকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, তারা মদিনার মুরব্বরাকে ভালোবাসে। আল্লাহর হাবিবের জন্য জীবিত অবস্থায় নবীজির জীবদ্দশায় দুনিয়াতে ইহুদিরা বহু ধরনের চক্রান্ত করছে। নবীজির ইন্তেকালের পরও মদিনার মুরব্বরা নিয়ে নবীজিকে নিয়ে বহু ষড়যন্ত্র করছে ইহুদিরা। একবার কিছু ইহুদি চক্রান্ত করছিল আল্লাহর হাবিবের দেহ মোবারক, শরীর মোবারক এখান থেকে সরাই নিয়ে যাওয়ার জন্য। হাদিসের মধ্যে আসছে নবীদের শরীরকে আল্লাহ একবারে শ্বশুরের দুনিয়ার থেকে যেমন গেছে তেমন ভাবে কবর জমাতে রাখছেন। قال النبي صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم। সব নবীরা কবরের মধ্যে শ্বশুরের জীবিত। নবীরা, শহীদরা, বিশেষ বড় বুজুর্গানে দিন তারা স্থানান্তর হয়েছে আখিরাতে যাওয়ার পরে তাদেরকে আলাদা আল্লাহ তারা জীবন দিয়ে দেন। বাসত মতে হর কিস আম্বিয়ারা নাহারে কাতকিয়া ও আসিয়ারা জেদারে তাপদারে নকলে ভাষা যে সকলে কারে দুনিয়া আদলে ভাষা। ইহুদিরাও জানে আল্লাহর হাবিবকে আস্থা পাওয়া যাবে, সেজন্য চক্রান্ত করিয়ে এখান থেকে তারা হুজুরের দেহ মোবারককে নিয়ে যাওয়ার জন্য তারা ষড়যন্ত্র করতেছে। দুইজন মানুষকে লক্ষ লক্ষ টাকা ডলার তারা দিয়ে হুজুরকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে। তারা মদিনা শরীফ আসছে জিয়ারত করার জন্য, নাম দিয়ে আসিয়ে এক জায়গার মধ্যে তারা আস্তানা করছে। সেখানে একটা তাঁবু তাকিয়ে তারা অবস্থান করতেছে। তাঁবুর ভিতরে থাকে, নামাজ দোয়া করে মানুষের সাথে, কিন্তু রাত্রে সারা রাত ভিতর দিয়ে আস্তে আস্তে মাঠে খাটিয়ে নবীদের রওজা শরীফের দিকে যাচ্ছে। রওজা শরীফের কাছাকাছি যায় না, এটা কিছু দূরে রয়ে গেছে। মুলকের শামের মধ্যে একজন বড় দিনদার বাদশা ছিল, সুলতান নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ওনাকে এক রাত্রে নবীজি 3 বার স্বপ্ন দেখেছে। মনে রাখবেন, নবীজির স্বপ্ন যদি কেউ দেখেন এটা বাস্তব স্বপ্ন। কারণ শয়তানের সব শয়তানি করতে পারে। আমার নবীর সুরত দরিয়ে কেউকে দুঃখে দেওয়ার এই সুযোগ শয়তানকে দেওয়া হয়নি। সুলতান নুরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি এক রাত্রে 3 বার স্বপ্ন দেখছে আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিব ডাকে বলেন যে, সুলতান নুরউদ্দিন, এই দুইটা লোক এগুলো আমার ব্যাপারে ষড়যন্ত্র করতেছে, তাদের থেকে আমাকে তুমি রক্ষা করার চেষ্টা করো। একবার নয়, 2 বার নয়, 3 বার স্বপ্ন দেখছে একে রাত্রে। তিনি আর দেরি করে নেই। তারপর তিনি ওনার প্রধান যিনি উপদেষ্টা ছিলেন, পরামর্শ করতেন জামালউদ্দিন, তাকে সহ লইয়ে মদিনা শরীফে রওনা করছে। মদিনা শরীফ যাওয়ার পরে মদিনার তখনকার যে আমির ছিল, সে আমিরের সাথে কথাবার্তা বলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে, আমি এ ধরনের স্বপ্ন দেখছি, এই জন্য আমি চিন্তা করছি মদিনার প্রত্যেকটা মানুষকে আমি নিজের হাতে কিছু পুরস্কার দেব। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি আমার সামনে আসে, যে 2 জন ষড়যন্ত্রকারী, তাদেরকেও আমি দেখব। এই জন্য মদিনার আমির সহ পরামর্শ করিয়ে
সবাইকে দাওয়াত দিয়েছেন, সবাইকে নিজের হাতে পুরস্কার প্রদান করবেন। সবাই আসছে, কিন্তু যাদেরকে দেখছে ষড়যন্ত্র করতেছে, নবীজির চেহারা দেখাইছে, এদের দেখা যায়। ওরা আমিরের কাছে বলেন যে আমি তো যে লোককে নবীজি দেখাইছেন তাদেরকে দেওয়ার জন্য এত টাকা খরচ করলাম, কিন্তু তাদেরকে তো পাইলাম না, তাদেরকে তো এখনো পাইলাম না। অন্য কোনো লোক রয়ে গেছে কিনা মদিনা শরীফের মধ্যে, এখানে আসে নাই। তখন বলেন যে দুইটা লোক রয়ে গেছে, তারা কারো দান গ্রহণ করে না, তারা মানুষকে দান করে। তাদেরকে যদি একটু আনার ব্যবস্থা করে, পরে তাদেরকে আনার ব্যবস্থা করা হলো। তারা আসলো, দেখে যে ওই দুই চেহারা যেগুলো নবীজি বারবার দেখেছে, তাদের কোথায় তাকে কি করে সবকিছু আমির মদিনাকে নিয়ে তাদের জায়গার মধ্যে গেছে। তাদের জায়গা যেখানে তাদের মধ্যে তাকে বিছানা করছে, বিছানার নিচে কুলিয়ে দেখে এখানে একটা শুরু করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাওয়ার জন্য। পরে তাদেরকে জড়িয়ে যা করে আসে করছে। আমি বলতে চাইছিলাম এটা মদিনা মুনাওয়ারা আল্লাহর হাবিবের জন্য চক্রান্ত হুজুরের ইন্তেকালের পরও করছে, কিন্তু কোনো সম্বন্ধে কামিয়াব হইতে পারে নাই। আল্লাহর হাবিবের জন্য এখনো কিছু নাস্তিক মূর্তি এমন আছে বিশ্বের বিভিন্ন জায়গায় নবীদের সাথে বেয়াদবি গোস্তাকি করে। মুসলমান ইমান যাদের আছে আল্লাহ নবীর সাথে বেয়াদবি গোস্তাকিকে কোনোদিন বরদাস্ত করবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর হাবিবের মহব্বতে মদিনার মহব্বত আমাদেরকে দান করেন, মদিনার মুনাওয়ারা যাওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা